প্রতিদিন 8-10 ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পেশাব করে পানি নেয় না, যাদের মুখের কথায় কথায় মা বোন নিয়ে গাইল্লায়, অসভ্য, নোংরা, বিশ্রী, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট, যারা অশোভনীয়, জিনা, ব্যভিচার, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতার নারীকে কেন্দ্র করে কথা বলে, এই জানোয়ার স্বভাব, এই শয়তান ইবলিসের সাথে চলে আমার গন্তব্য কোথায়? এ তো শয়তান। দুপুর 3টা বাজে বাইর হইয়া রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টা যার লগে আড্ডা দিলা, অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই, এ তো বন্ধু নাই, তো শয়তান, এ তো ইবলিস, এ তো ইবলিস, ইবলিস। আমি গত 2-3 দিনে, 3 দিনের মধ্যে মনে 2 বার আমার জামাত দেরি হয়েছে। আমার ড্রাইভার আজকে আমার বলতেছে, হুজুর আজকে কিন্তু 2-3 দিন জামাত দেরি হইতেছে। আমার ড্রাইভার আমার মনে করে দিয়েছে। আমি যে না, ঠিক আছে, সঠিক বলছি। সঙ্গী এমনই হয়, সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী। আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই, কিন্তু টাইমলি নামাজের আগে ওযু করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি থামে, উঠায় দুজন নামাজের টাইম। সে তো আমার সঙ্গী, তো থাকিব যে আখিরাত মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে নবীজি বলছে তুঈনুহু আলা দীন, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সেই সঙ্গী, সেই সঙ্গী। মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক, নবীজি বলছে উত্তম সঙ্গীর উদাহরণ কেমন? আতর বিক্রেতা, যে শুধু সুগন্ধই দেয়। আতর বিক্রেতা না কিনলো, আপনি তার দ্বারা খাড়াইলো, হ্যাঁ আপনি কিনবেন না, ঠিক আছে, যে কোনো একটা বোতল থেকে খুললে আপনার $1 দিয়ে দিন, ঠিক কিনা বলেন না? সে শুধু সুগন্ধ বিনা, এটা হলো উত্তম সঙ্গী। ওয়াল জালিসিস সু কানাফিখিল কির, নবীজি বলছে মন্দ সঙ্গী কেমন? নবীজি বলছে কামারের দোকানদার, কামারের এখানে হাফর টানে, যে তার হাফর মানে কি আপনারা কি কোন এমনি এমনি এটা টানে, যে হাওয়া দেয় যেটা দিয়ে, আর কি মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানায়। কামারের দোকানে লোহা ফেড়ে যারা, তারা একটা এমনি টানে না, একটা এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয়, হ্যাঁ আগুনের তাপ। এই নবীজি বলছে এই বেড়ার মতো হইল মন্দ সঙ্গী। মানে কি? মানে এ বেড়ার কাছে গেলে প্রথম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া, বিড়িটা বিড়িটা বিড়ি, কথা বুঝেন না? 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো, হয়তো তোমার কাপড়ের কোনা, লুঙ্গির কোনা, চাদরের কোনা, কোনো না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে, পুড়ে দিছে, মানে তোমার ক্ষতি করে। নবীজি বলছে মন্দ সঙ্গী এমনই। পৃথিবীতে যে এখন বিড়ি খায়, আপনি যেই কোনো বিড়ি খাও না কারে 90 বছরের বুড়াও যেটারে যদি আপনি কোন যেটা একের আল্লাহ ভয় কোরআন সামনে লইয়া কোন প্রথম বিড়ি কি আমনি শুরু করছেন? না রে ভাই, দাদা আমার লগে এক বাটফারা ছিল, আমি কত মানা করছি, তে আমারে জোর করে আস্তে আস্তে এই 2টা টান 3টা টান দিতে দিতে অনার এই বদ অভ্যাস থাকতে অসৎ সঙ্গী, ঠিক কিনা বলেন না? পৃথিবীর যেই কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই অসভ্য হারামিরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইল খেলি? নেশা নিজের থেকে, একদিন ঘুমের থেকে উঠতে হাতে নিজে নিজে মদ খায় না, না কোন অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে, এই অন্ধকারে ঢুকাই দিছে। নারীর আসক্ত যত যুবক, তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে আহা অন্ধকারের রাজ্যে ফাঁসায় দিছে। এজন্য বন্ধু বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক। অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি করে।
এজন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের কদর করুন। এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই, আমরা কেউ আর ফিরবো না পিছনের দিকে, শুধুই সামনের দিকে। আর আমাদের সামনে শুধুই কবর, আমাদের সামনে শুধুই হাসরের মাঠ, আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা, আমাদের সামনে শুধুই আমাদের আমলনামা হাতে নেওয়া, আমাদের সামনে শুধুই ফুলসেরা, আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহান্নাম। আমাকে ওই দিকেই যাইতে হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছা, মানি কিংবা না মানি, বুঝি কিংবা না বুঝি, স্বীকার করি কিংবা অস্বীকার করি, চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি, রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি, হাসতে থাকি আর কাঁদতে থাকি, আমাকে পৌঁছতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবর। ঠিক কিনা বলেন? অতএব এই চূড়ান্ত সত্য, অমোঘ সত্যকে অস্বীকার করা, আড়াল করার, পাশ কাটবার কোনো শক্তি নেই। কারো কোনো ক্ষমতার বাহাদুরি, অহংকার, উদ্যত্ত কিছু দিয়েই এই অমোঘ সত্য মৃত্যুকে, কবরকে, আখেরাত ঠেকানো যাবে? যাবে? কথা বলেন না, যাবে? অতএব দয়া করে হায়াতের কদর, সময়ের কদর করে জীবনটা কাজে লাগান, জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ, মোক্ষম, উত্তম, চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাইটা কর্ণে লেগে এতক্ষণ এই কথাই, যদি কেউ বুঝে থাকে, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখান থেকে 2-4টা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝলেন না কথা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবে, এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার, চেঁচামেচি, এর ভিতরে দিয়েই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় ঝামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাই। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না, আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না, এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা, সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া, কিন্তু এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই, এ গাফেল, ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে, আমাকে আমার গন্তব্যে যেতে।